পশ্চিমবঙ্গের আবহাওয়া গত কয়েকদিনে বদলের টানে এসেছে একের পর এক আকস্মিক মোড়। আর এদিকে সোমবার পর্যন্ত শীতার্ত পরিবেশের মধ্যে দিনের শুরুতে শীতের ছোঁয়া স্পষ্ট থাকলেও 18ই ফেব্রুয়ারি রাজ্যের আবহাওয়া পরিষ্কার পরিবর্তনের মুখে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে শীতের আমেজ ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে এবং তাপমাত্রা ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে। নির্দিষ্ট করে বলা হচ্ছে যে শীতের প্রকোপ অব্যাহত থাকলেও দিনে দিনেই সেটি কমে যাবে এবং কিছু অঞ্চলে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিন রাজ্যের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। শুধু শুষ্ক আবহাওয়ার সঙ্গে থাকবে এমন খবরও জানা গিয়েছে। 18ই ফেব্রুয়ারি রাজ্যের অধিকাংশ অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে, যা ডিসেম্বর জানুয়ারির শীতের তুলনায় উল্লেখযোগ্য উষ্ণতম প্রবণতা। রাতের তাপমাত্রা কম থাকলেও প্রাকৃতিক শীতের অনুভূতি কমে আসছে। অনেকেই মনে করছেন যে এই তাপমাত্রা বৃদ্ধি বাস্তবে শীতের বিদায়ের শুরুর দিক। আবহাওয়া বিশেষজ্ঞদের ভাষা অনুযায়ী শীতের এই ফিকে হয়ে যাওয়া সারা রাজ্যে ধীরে ধীরে বসন্তকালীন আবহাওয়ার দিকে এগিয়ে যাওয়ার সূচনা। রাজ্যের দক্ষিণ এবং মধ্যবঙ্গের বেশিরভাগ এলাকায় পরিষ্কার বা হালকা মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে এবং বৃষ্টি কিংবা ঝড়ের কোনো বড় সংকেত নেই। শহরগুলোর মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। এতে কৃষক, পথচারী এবং নিয়মিত যাত্রীরা অপেক্ষাকৃত উষ্ণ দিন অনুভব করবেন। বিশেষ করে দুপুরের সময় সূর্যের তেজ তীব্র হওয়ার সম্ভাবনা এবং তাপমাত্রার বৃদ্ধি বসন্তের আগাম বার্তা দিতে পারে। যদিও রাতের তাপমাত্রা কম থাকার প্রবণতা অব্যাহত থাকবে, পর্যটক এবং বাইরে যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের সকলের ঠান্ডা খানিকটা অনুভব হতে পারে। তবে রেকর্ড শীতল দিনগুলির মতো প্রবল শীতের আবহাওয়া অনুভূত হবে না। 15 থেকে 17 ডিগ্রির মধ্যে থাকবে তাপমাত্রা। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। হ্যাঁ, এখন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া চলছে। আর আগামী 7 দিনের আমাদের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আগামী 7 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। আর রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা যে বা সর্বনিম্ন তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2-3 দিনে বা আগামী 3-4 দিন পর্যন্ত তেমন খুব বেশি তারতম্য হবে না। 4 দিন পরে ধীরে ধীরে আমাদের যেটা সিজনাল বাড়ে সেটা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত ধীরে ধীরে বেড়ে যাবে। আর এখন আমাদের তাপমাত্রা কিছুটা স্বাভাবিকের থেকে কিছু কিছু জায়গায় কম রয়েছে, এই কমটা স্বাভাবিকে এসে যাবে। আর উত্তরবঙ্গে তেমন খুব বেশি পরিবর্তন হবে না আগামী 7 দিনে। আর স্বাভাবিকের কাছাকাছি বেশিরভাগ জায়গাতে রয়েছে, উত্তর মূলত আমাদের উত্তরের 5টা জেলাতে। আর এটা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় বা আগামী কয়েকদিনেই আমাদের মূলত পরিষ্কার আকাশ থাকবে। খুব সকালের দিকে হালকা শিশির পড়তে পারে, তবে ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা কলকাতাতে আগামীকাল এবং আগামী 2-3 দিন 17 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনাই রয়েছে। তারপরে কিছুটা বেড়ে 18-19 পর্যন্ত হতে পারে। তা এখন আগামী 2-3 দিনে 17-র আশেপাশে, তারপরে 18-19 এরকম থাকবে, যেটা স্বাভাবিক। কলকাতায় যেমন আমাদের আজকে 16.3 ছিল, এটি স্বাভাবিকের থেকে 2 থেকে 3 স্বাভাবিকের থেকে কম, যেটা 2.4 মানে 2.4 ডিগ্রি স্বাভাবিকের থেকে কম রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রাও এখন আমাদের স্বাভাবিকের কাছাকাছি রয়েছে 29.3। আর আগামী কয়েকদিনে এই স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে, 29 থেকে 31-এর মধ্যে থাকবে বলেই মনে হয়। এক কথায় বলা যায় কি শীত বিদায় নিচ্ছে। শীত তো আমাদের এখন, আমরা তো শীতের তেমন দিনক্ষণ তো সেরকম বলা হয় না, তবে আমাদের যেটা মরশুম, সেই মরশুম যেটা আমরা বলে থাকি ফেব্রুয়ারির শেষে পর্যন্ত, সেটা ধীরে ধীরে বাড়তে থাকে। তো তাপমাত্রা এখন বাড়তে থাকবে, সিজনাল যেটা আমাদের বাদে সেটা বাড়তে থাকবে। তবে এখন আমাদের খুব বেশি তাপমাত্রা, যেমন কলকাতার ক্ষেত্রে 15 ডিগ্রির নিচে যাওয়ার সম্ভাবনা খুব কম।
আগামী 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবারও পূর্বাভাসে দেখা যাচ্ছে রাজ্যের আবহাওয়া সামগ্রিকভাবে শুষ্ক এবং গরম থেকে উদার হবে। আর অন্যদিকে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে এবং পূর্বাভাসে উল্লেখ রয়েছে ধোঁয়া এবং কিছুটা একটা আবহাওয়ার মধ্যে খানিকটা ধোঁয়াশা ভাবও বজায় থাকতে পারে। সাধারণত মেঘলা পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। কি বলছেন আবহাওয়াবিদার, শুনবো। হ্যাঁ, এখন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া চলছে। আর আগামী 7 দিনের আমাদের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আগামী 7 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। আর রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা যে বা সর্বনিম্ন তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2-3 দিনে বা আগামী 3-4 দিন পর্যন্ত তেমন খুব বেশি তারতম্য হবে না। 4 দিন পরে ধীরে ধীরে আমাদের যেটা সিজনাল বাড়ে সেটা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত ধীরে ধীরে বেড়ে যাবে। আর এখন আমাদের তাপমাত্রা কিছুটা স্বাভাবিকের থেকে কিছু কিছু জায়গায় কম রয়েছে, এই কমটা স্বাভাবিকে এসে যাবে। আর উত্তরবঙ্গে তেমন খুব বেশি পরিবর্তন হবে না আগামী 7 দিনে। আর স্বাভাবিকের কাছাকাছি বেশিরভাগ জায়গাতে রয়েছে, মূলত আমাদের উত্তরের 5টা জেলাতে। আর এটা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় বা আগামী কয়েকদিনেই আমাদের মূলত পরিষ্কার আকাশ থাকবে। খুব সকালের দিকে হালকা শিশির পড়তে পারে, তবে ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা কলকাতাতে আগামীকাল এবং আগামী 2-3 দিন 17 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনাই রয়েছে। তারপরে কিছুটা বেড়ে 18-19 পর্যন্ত হতে পারে। তা এখন আগামী 2-3 দিনে 17-র আশেপাশে, তারপরে 18-19 এরকম থাকবে, যেটা স্বাভাবিক। কলকাতায় যেমন আমাদের আজকে 16.3 ছিল, এটি স্বাভাবিকের থেকে 2 থেকে 3 স্বাভাবিকের থেকে কম, যেটা 2.4 মানে 2.4 ডিগ্রি স্বাভাবিকের থেকে কম রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রাও এখন আমাদের স্বাভাবিকের কাছাকাছি রয়েছে 29.3। আর আগামী কয়েকদিনে এই স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে, 29 থেকে 31-এর মধ্যে থাকবে বলেই মনে হয়। এক কথায় বলা যায় কি শীত বিদায় নিচ্ছে? শীত তো আমাদের এখন, আমরা তো শীতের তেমন দিনক্ষণ তো সেরকম বলা হয় না। তবে আমাদের যেটা মরশুম, সেই মরশুম যেটা আমরা বলে থাকি ফেব্রুয়ারির শেষে পর্যন্ত, সেটা ধীরে ধীরে বাড়তে থাকে। তো তাপমাত্রা এখন বাড়তে থাকবে, সিজনাল যেটা আমাদের বাদে সেটা বাড়তে থাকবে। তবে এখন যে আমাদের খুব বেশি তাপমাত্রা, যেমন কলকাতার ক্ষেত্রে 15 ডিগ্রির নিচে যাওয়ার সম্ভাবনা খুব কম। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।